তো আজকে কথা বলবো গফরগাঁও নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কথা বলবো কিছু, আসলে দেশ নিয়ে কথা বললেই তো রেস্ট্রিক্টেড। ফেসবুক দেশ নিয়ে কথা বললে বা বিভিন্ন বিষয়, রাজনীতিক বলেন, দেশ বলেন, এগুলো নিয়ে কথা বললে আপনার অনেক রেস্ট্রিক্টেড দেয়। বিভিন্ন গাইডলাইন্স আছে, যেই গাইডলাইন্সের মধ্যে হচ্ছে আপনার কপিরাইট বা বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পেজ বা ফেসবুকই চলে যায়। গত কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা কমেন্ট করছিলাম, আমার জিমেলে এমন একটা সিস্টেম করছে এখন কোনো কিছু আসে না ইউটিউবে। তো যাই হোক, মূল পয়েন্টে আসি। তো আজকে কথা বলবো গফরগাঁও নিয়ে। যেহেতু আমার বাড়ি গফরগাঁও, সেক্ষেত্রে গফরগাঁও নিয়ে কথা বলবো। আসলে সবাই ইতিহাস জানে না, আমিও জানি না। ক্ষুদ্র 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 জানি আর কি। ধরেন একটা সাগরের মধ্যে থেকে এক ফোঁটা যদি পানি নিয়ে যায়, সে সাগর খুঁজই পাবে না, বা সাগরে কোনো কিছু আসে যায় না। এরকম ধরনের একটা সাগরের মধ্যে একটু পানি, এক ফোঁটা পানির সমান একটু জানি আর কি। তো ইতিহাস সম্বন্ধে যদি বলতে যাই, আমাদের গফরগাঁও আসলেই সব দিক দিয়েই ইতিহাসের যোগ্য, ইতিহাস বলার যোগ্য। অনেক কিছু থাকে না, যেমন আসলে মোটামুটি সব জেলার মধ্যে কোনো না কোনো ইতিহাস অবশ্যই আছে, কিন্তু গফরগাঁওর মধ্যেও বেশ কিছু আপনার ইতিহাস আছে। সরি, আমার সর্দির কারণে কথা, যাই হোক হোয়াটএভার। তো গফরগাঁওয়ের মধ্যে যে ইতিহাসটা বেসিক্যালি বেশি, সেটা যদি আমি আপনাকে একটু বলি। প্রথমত হচ্ছে গফরগাঁওকে সবাই বলে এরা হচ্ছে ডাকাত, হ্যাঁ, এরা হচ্ছে চোর বাটপার বা বিভিন্ন টাইপের কথা বলে গফরগাঁওকে। অরিজিনালি কি গফরগাঁও তাই? আসলে কি তা? প্রশ্ন হচ্ছে আসলেই কি তা গফরগাঁও? না, আসলে তা না। তবে আগে ছিল, কিন্তু কেন ছিল এইটা আমরা কেউ জিজ্ঞেস করি না। অর্থের অভাবে ছিল, বা ওনাদের কর্মসংস্থান ছিল না, বা কেন এরা এই কাজটা করতো, তার কিছু রিজন বলি। আমি রেল লাইনের একটা ছোট্ট করে ইতিহাস বলি। তো যখন রেল লাইন গফরগাঁও তো অনেকদিন থেকে রেল লাইন, আগে রেলপথে যোগাযোগ হইতো, আমাদের এই রাস্তাঘাট কম ছিল, হাইওয়ে রুট কম ছিল, রেল লাইনে বেশি যাতায়াত হইতো। সেই ক্ষেত্রে তখন গফরগাঁওয়ের যে রেল স্টেশন আছে, সেই স্টেশনে কোনো স্টেশন দেয় নাই বলতে এখানে রেল লাইন থামবে না। কোথায় কোথায় থামবে হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, পিয়ারপুর নামে একটা জায়গা আছে, পিয়ারপুর না, ময়মনসিংহ, জামালপুর, ঢাকা, টঙ্গী, জয়দেবপুর, হ্যাঁ, এগুলোতে হচ্ছে বেসিক্যালি ট্রেন থামবে। তাছাড়া এই কাউরাই, তারপর হচ্ছে গফরগাঁও, তারপর হচ্ছে ত্রিশাল বা বিভিন্ন যে ইয়াগুলো আছে, ত্রিশাল না, এদিক দিয়া পূর্বধলা আরও যা আছে স্টেশনগুলোতে আপনার রেলওয়ে সিদ্ধান্ত নিল যে এই স্টেশনে কোনো রেল থামবে না। ওকে, ফাইন। তো থামবে না, কি আর করার। গফরগাঁওয়ের তো বাজার অনেক বড়, তো আগে থেকে ছিল। তো গফরগাঁওয়ের বাজারে আনা নেওয়ার অনেক কিছু আছে, আবার এখান থেকে অনেক কিছু অন্যান্য জায়গায় যায় উৎপাদন হয়ে। যেহেতু আমাদের চর এলাকায় অনেক কিছু উৎপাদন হয়, সেক্ষেত্রে অনেক কিছু উৎপাদন হয়ে বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে যায়। যেমন ঢাকাতে যাইতো, ময়মনসিংহ যাইতো, বা বিভিন্ন অঞ্চলে হচ্ছে মাছ যাইতো, বা বিভিন্ন শাকসবজি যেত। গফরগাঁও যেহেতু বেগুন বিখ্যাত, গফরগাঁও কিন্তু বেগুনের জন্য বিখ্যাত। এটা হয়তো বা অনেকে জানেন না, বাট আমি বলে দিলাম। এটা হচ্ছে গফরগাঁও বেগুনের জন্য আসলে বিখ্যাত। ওকে, তারপরে আসি যে কেন এই গুজবটা উঠছে। তখন কি করলো গফরগাঁওয়ের লোকেরা? ট্রেন থামায় না। তো একদিন ট্রেন থামায় না, আর ট্রেন যখন না থামায়, এখন কি করা যায়? তারা ভাবলো যে যেহেতু ট্রেন থামায় না, আমাদের দিক দিয়ে ট্রেন যাইতেই দেব। ট্রেন যদি আমাদের বুক চিরে যাবে, আমাদের জায়গা জুড়ে যাবে, আমাদের এইখানে থামবে না। আমাদের গফরগাঁওয়ের ভাষা বলে যে এবারে রাখতামই না, এবারে মায়ের আলাম, পাড়ায় আলাম, বাইঙ্গালাম, উড়ায় আলাম। তো যাই হোক, এমন যে কথাবার্তা ছিল, তো তারা কি করলো যে ওই রেল লাইন তারা প্ল্যান করছে যে এই রেল লাইনই আমরা রাখবো না। রেল লাইন কিন্তু তোলা অনেক কষ্ট, যারাই কাজ করে তারা হয়তো বা জানে। যদি বলেন যে
আচ্ছা, আপনি কি করছেন আপনি জানেন কেমনে? না ভাই, আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আমি দেখছি ইউটিউবে বা বিভিন্ন ইয়াতে দেখছি রেল লাইন আসলে তোলা অনেক কষ্ট। ইভেন যারা কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করলেও দেখেন এসব পাবেন আর কি। আচ্ছা যাই হোক, তখন আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে সরি ওই থেকে হয়ে গেলাম। তারপরে রেল লাইন ওরা কী করলো, প্ল্যান করলো যে রেল লাইন হচ্ছে তুলে দেবে। তো ওর আগের দিন প্ল্যান করছে যে আজকে যদি রেলওয়ে না থাকে, রেল না থামে এই ইয়াতে গফরগাঁওয়ে, তাহলে এই রেল লাইনের লাইনই তুলে দেবো আমরা। ওকে, যেই কথা সেই কাজ। পরের দিন রাত্রেবেলা রেল লাইনের লাইন পুরা একটা কামরা যেটাকে বলে আর কি, যে কিছুক্ষণ পরে পরেই কিন্তু ওদের একটা ভিট আছে, মানে জয়েন্ট আছে, হ্যাঁ, একটা জয়েন্ট পুরোটা খুলে ফেলছে। এখন রেল লাইন জয়েন্ট খুলে ফেললে কিন্তু আপনাদের ওদের কিন্তু একটা নোটিশ যায়। কি নোটিশ যায়? দেখবেন যে কোন জায়গায় রাস্তা ঠিক আছে কিনা এটার একটা নোটিশ যায়। তারপরে রেল লাইন খুলে ফেলছে, খুইলা ওরা আবার ওরা কি করছে, এটা কিন্তু চুরি করে নেয় নাই, না খুইলা সাইডে ফালায় রাখছে। অনেকে বলে যে যখন রেল লাইনের এটা তুলে ফেলছিল গফরগাঁওয়ের লোকজন, ওরা চুরি করে নিয়ে নিছে বা ওরা বেচা খাই ফেলছে। বিষয়টা কিন্তু এমন না।